আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। ক্যারিয়ারটা সাইটের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, মেটা ফেসবুকের গুরুদায়িত্ব নেওয়ার পরে ফেসবুকে অনেকগুলো আপডেট এসেছে। তার মধ্যে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার ক্ষেত্রে নতুন আরেকটি ফিচার যুক্ত হয়েছে। তাই আপনি যদি ফেসবুকে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকেও এই আপডেট ফিচারটি জেনে রাখতে হবে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব ফেসবুকে নিউ আপলোডিং সিস্টেম কিভাবে প্রফেশনালভাবে আপনি আপনার পেজে ভিডিও আপলোড করবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা বিষয় পরিপূর্ণভাবে শেখার জন্য বা জানার জন্য। তবে মূল কাজে যাবার পূর্বে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। লেটস স্টার্ট। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারের সার্চ বারে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। আপনি সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি গুগল ব্রাউজারে ওপেন করবেন, দেন গুগল ব্রাউজার থেকে আপনার ফোনটাকে ডেস্কটপ ভার্সন করে নেবেন। তাহলে আপনি কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করে ভিডিও আপলোড করতে পারবেন। দেন এখান থেকে আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার এই ব্রাউজারে যে ফেসবুকটি ওপেন করা থাকবে এবং সেই ফেসবুকের মধ্যে যতগুলো পেজ থাকবে আপনার সামনে শো করবে। দেন আপনি যে ফেসবুক পেজটির মাধ্যমে ভিডিও আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার জন্য এই অ্যারো আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে পেজটি থেকে ভিডিও আপলোড করতে চান সেই পেজটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি চাচ্ছি ক্যারিয়ারটাস আইটি থেকে আমি ভিডিও আপলোড করব। সেক্ষেত্রে দ্য ড্রিম একাডেমি এখান থেকে টিকটি উঠিয়ে দিলাম। দেন আমরা একটু নিচে চলে যাব এবং এখান থেকে ভিউ অপশনে ক্লিক করব। তো ভিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকমের পপ আপ চলে আসবে এবং আমি ইতিপূর্বে যতগুলো ভিডিও আপলোড করেছি সেগুলো কিন্তু এখানে রয়েছে। দেন আমরা নতুন করে ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েট নিউ এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে আপনি অসংখ্য অপশন দেখতে পারবেন। তো আমরা আজকে আপলোড ভিডিও এই অপশনটির মাধ্যমে কাজ করব। তো আপনি যদি একসাথে অনেকগুলো ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে মাল্টিপল ভিডিও এটা সিলেক্ট করবেন। তো কিভাবে মাল্টিপল ভিডিও আপলোড করতে হয় সেটা নিয়ে পরবর্তীতে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তো আমরা আপলোড ভিডিও এই অপশনটিতে ক্লিক করলাম। তো এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওগুলো যে ফোল্ডারে রয়েছে সেখান থেকে আপনি আপনার ভিডিওগুলো নিয়ে আসবেন। তো আমার ভিডিওগুলো যে ফোল্ডারে রয়েছে আমি সেখান থেকে আমার ভিডিওটি নিয়ে আসব। তো আমি ভিডিওটি এখানে সিলেক্ট করলাম। ওকে, আমার ভিডিওটি এখানে আপলোড হবে। আমার ভিডিওটি এখানে চলে আসলো। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন আমাদের সামনে শো করছে। প্রথমত আমাদেরকে এখানে টাইটেল দিতে হবে। আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদেরকে যেভাবে টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, সেম এখানে আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে একটি টাইটেল দিয়ে দিব। আমি আমার নোটপ্যাড থেকে একটি টাইটেল আপাতত আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে এটা করব। তো আমি এখান থেকে আমার টাইটেলটি সিলেক্ট করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। তো আপনার ভিডিও অনুযায়ী আপনি যে টাইটেলগুলো দিতে চান সেটা এখানে অবশ্যই দিয়ে দিবেন এবং আপনার ভিডিওর জন্য একটি সুন্দর ডেসক্রিপশন এখানে লিখে দিবেন। তবে মনে রাখবেন আপনার এই টাইটেলটা কিন্তু আপনার ভিডিওতে ওভাবে শো করবে না। আপনার ভিডিওতে কিন্তু আগেই আপনার ডেসক্রিপশনটি শো করবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ডেসক্রিপশনটি অনেক সুন্দর করে লিখবেন যাতে ডেসক্রিপশন দেখেই আপনার ভিডিওতে মানুষ স্টে করে এবং আপনার ভিডিওগুলো মানুষ দেখে। তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দেখাচ্ছি। দেন আমরা যদি একটু নিচে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি ট্যাগস। আমাদের এখানে ভিডিও রিলেটেড কিছু ট্যাগস দিয়ে দিতে হবে। তো আপনার ভিডিওটি যে রিলেটেড থাকবে আপনি এখানে সেই রিলেটেড ট্যাগস দিয়ে দিবেন। তো আমার ভিডিওটি হচ্ছে ফেসবুক রিলেটেড, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফেসবুক। ওকে, দেন এখানে আমি দিয়ে দেব ফেসবুক পেজ। ওকে, তারপর দিয়ে দিচ্ছি নিউ ভিডিও। অনেকে নিউ ভিডিও লিখে সার্চ করে। দেন আমি দিয়ে দেব ভিডিওস। দেন আমি আমার চ্যানেলের নেমটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ কিছু ট্যাগস দিয়ে দেখিয়েছি। তো আপনার ভিডিও রিলেটেড আপনি এখানে অবশ্যই ট্যাগস দিয়ে দিবেন। দেন আমরা একটু নিচে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট ভিডিও। আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও কিন্তু এডিট করতে পারবেন, ট্রিম ভিডিও করতে পারবেন। দেন এখান থেকে আপনি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করে দিতে পারবেন। এবং আমরা যদি এই অপশনটির পাশে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে থাম্বনেইল। এখন আপনি যদি আপনার এই ভিডিওর মধ্য থেকেই থাম্বনেইল দিতে চান, আপনি কোনটা শো করাতে চান সেটা সিলেক্ট করে দিবেন, তাহলে থাম্বনেইল হিসেবে কিন্তু শুরুতে এটা শো করবে। যেহেতু আমি চাচ্ছি যেখানে আমি একটি কাস্টম থাম্বনেইল অ্যাড করব, সেক্ষেত্রে আমি অ্যাড ইমেজ এখানে ক্লিক করব।
দেন এখান থেকে আমার থাম্বনেলটি যেখানে রয়েছে আমি সেটা নিয়ে আসব এবং এখানে আপনার যে থাম্বনেলটি আপনি এখানে দিতে চান আপনি সেই থাম্বনেলটি সিলেক্ট করবেন, দেন এখানে ওপেন করে দিবেন, তাহলে আপনার থাম্বনেলটি চলে আসবে। তো আপনি যদি আপনার ভিডিওতে কোনো ধরনের ফ্রেম ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ফ্রেম অ্যাড করতে পারবেন। তো আমি এটা করছি না। দেন আমরা পরবর্তী অপশনে চলে যাব, পাবলিশিং অপশন। এই অপশনটি ক্লিক করার পর আপনি যদি এখনই আপনার ভিডিওটি পাবলিশ করতে চান সেক্ষেত্রে আপনি পাবলিশ নাও এখানে সিলেক্ট থাকা অবস্থায় পাবলিশ করলে কিন্তু অটোমেটিক আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। তো আপনি যদি চান যে আপনার ভিডিওটি নর্মালি আমরা লাইভে থাকলে যেভাবে আমাদের ভিডিওটি শো করে সেভাবে দেখানোর জন্য, সেক্ষেত্রে আপনি প্রিমিয়ার এই অপশনটি সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি লাইভে যেভাবে দেখা যায় সেভাবে কিন্তু দেখা যাবে এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু টাইম জোন সিলেক্ট করে দিতে পারেন। দেন আপনি যদি চান যে আপনার ভিডিওটি আপনি এখন পাবলিশ করবেন না, অর্থাৎ এখন বাজে 12টা, আপনি যদি চান যে আমার ভিডিওটি রাত 12টায় পাবলিশ করবো সেক্ষেত্রে কিন্তু আপনি এই শিডিউল সিলেক্ট করবেন এবং এখান থেকে টাইম জোন 12টা করে দিবেন। দেন আপনি যদি চান যে আপনার এটা ব্যাকডেটে রাখবেন সেক্ষেত্রে আপনি ব্যাকডেট এখানে ইউজ করতে পারেন। আর আপনি যদি চান যে আপনার এই ভিডিওটি ড্রাফটে রেখে দিবেন, আপনি পরবর্তীতে কাস্টমাইজ করে পাবলিশ করবেন, সেক্ষেত্রে আপনি সেভ অ্যাজ ড্রাফট লিখে এখানে সেভ এজে ক্লিক করলে কিন্তু ড্রাফটে থেকে যাবে। তো আমি চাচ্ছি যে আমার ভিডিওটি এখনই পাবলিশ করবো, সেক্ষেত্রে আমি পাবলিশ নাও এই অপশনটি সিলেক্ট করলাম। দেন আমরা একটু নিচে চলে যাব, এখানে দেখতে পাচ্ছি চুজ হোয়ার ইউর পোস্ট উইল অ্যাপিয়ার। আপনি ভিডিওটি পোস্ট করার পরে কোথায় কোথায় আপনার ভিডিওটি দেখা যাবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি নিউজ ফিড। প্রথমত আপনার এই ভিডিওটি নিউজ ফিডে শো করবে। যদি আপনি চান যে আপনার ভিডিওটি নিউজ ফিডে শো করবে না সেক্ষেত্রে আপনি এখান থেকে টিকমার্কটি তুলে দিবেন। তো আমরা চাচ্ছি অবশ্যই আমার ভিডিওটি নিউজ ফিডে শো করবে, নয়তো কিন্তু আপনার ভিডিওতে তেমন কোনো ইমপ্রেশন আসবে না, আপনার ভিডিওটি তেমন রিচ করবে না। দেন আপনি যদি চান ডিসপ্লে ইন ওয়াচ এটা সিলেক্ট করবেন, দেন এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। আপনি যদি এটা সিলেক্ট করতে না চান সেক্ষেত্রে আপনি টিকমার্ক তুলে দিবেন এবং দেন আমাদের বাকি যেটা আছে অ্যালো এমবেডিং এটা থেকে যাবে। এখন আপনি যদি আপনার এই ভিডিওকে সিক্রেট রাখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সিক্রেট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সিক্রেট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে আমার ভিডিওটা সিক্রেট থাকবে, সেক্ষেত্রে আমি এই অপশনটি তুলে দিলাম। দেন এখান থেকে আমি নিউজ ফিড এবং ডিসপ্লে ইন ওয়াচ এগুলো সিলেক্ট করে দিলাম। দেন আমরা যদি একটু নিচে চলে যাই, এখান থেকে দেখতে পাচ্ছি রাইজ মানি, এখানে আমাদের কোনো কাজ নেই। দেন আপনি যদি চান যে আপনার ভিডিওটি কোনো প্লেলিস্ট আকারে রাখবেন সেক্ষেত্রে অ্যাড টু প্লেলিস্ট এখানে আপনি ক্লিক করবেন এবং আপনার ভিডিওটি প্লেলিস্ট আকারে রাখতে পারেন। তো ইতিপূর্বে আমি যতগুলো প্লেলিস্ট করেছিলাম সবগুলো এখানে রয়েছে। এখন যদি আপনার ভিডিও রিলেটেড কোনো প্লেলিস্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট নিউ প্লেলিস্ট অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনার প্লেলিস্টের নেমটি দিয়ে দিবেন। তো আমি চাচ্ছি যে ফেসবুকের নামে একটি প্লেলিস্ট করব, সেক্ষেত্রে আমি ফেসবুক লিখে দিলাম। আপনি চাইলে এখানে ডেসক্রিপশনও দিতে পারেন এবং আপনার প্লেলিস্টের জন্য একটি কভার ইমেজও অ্যাড করতে পারেন। তো আমি এগুলো আপাতত কিছু করতে চাচ্ছি না, আমি ফেসবুক লিখে দেন ক্রিয়েট প্লেলিস্ট অপশন সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি ফেসবুক অপশনটি সিলেক্ট করে দিব, তাহলে কিন্তু আমার এই ভিডিওটি ফেসবুক প্লেলিস্টের মধ্যে থাকবে। এখন যদি কোনো ভিউয়ার আমার এই পেজে চলে আসে এবং সে যদি এই প্লেলিস্টে চলে যায়, আমার ফেসবুক প্লেলিস্টের মধ্যে যতগুলো ভিডিও থাকবে লাইক আস ইউটিউবের মতো আমরা ইউটিউবে যেভাবে প্লেলিস্ট তৈরি করি এবং প্লেলিস্টের মধ্যে যেভাবে ভিডিওগুলো রাখি, আমরা চাইলে আমাদের পেজের ভিতরে সেভাবে ভিডিওগুলো রাখতে পারি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু এ সিরিজ। আপনি এখানে কোনো সিরিজ অ্যাড করতে চাইলে সেটা কিন্তু এখানে করতে পারবেন। দেন এখানে আমাদের যতগুলো কাজ ছিল আমরা সমস্ত কাজগুলো করেছি। এখন আমরা যদি চাই যে আমার ভিডিওটি এখনই পাবলিশ করে দেবো সেক্ষেত্রে আমরা পাবলিশড অপশনে ক্লিক করব। পাবলিশড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। তো একটু সময় নেবে প্রসেসিং হতে। ইউর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং এখানে লেখা দেখতে পাচ্ছেন, তার মানে কিন্তু আমার ভিডিওটি পাবলিশড হওয়ার জন্য প্রসেসিং হচ্ছে। তো এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমার ভিডিওটি আমার এই পেজের মধ্যে পাবলিশড হয়ে যাবে এবং আমার পেজে যারা দর্শক রয়েছে তারা কিন্তু ইজিলি আমার এই ভিডিওটি দেখতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে প্রফেশনালভাবে এখন থেকে ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি যদি এইভাবে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু অতি দ্রুত রিচ করবে, আপনার ভিডিওতে অনেক অনেক ইমপ্রেশন আসবে যা আপনার জন্য অনেকটা হেল্পফুল থাকবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই সহযোগিতাটুকুই আমাকে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও বানাতে সহযোগিতা করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আপডেট বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যারিয়ার টাচ আইটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।